হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএম ইনস্টিটিউশন। আজ এই ভিডিওর মাধ্যমে পলিটিক্যাল সায়েন্সে আমরা যে সাজেশনটা দিয়েছি সেই বিষয়ে ডিসকাস করব, যে কীরকম কী কমন এসেছে। তার একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে যে আমরা অলরেডি 4টে নোটসের শর্ট সাজেশন আমরা আমাদের সাইটে আপলোড করেছি, হয়তো অনেকে খেয়াল করেছেন। সেখান থেকে আমরা বলেছিলাম যে একটা বা দুটো কমন আসবে, বাট সেখান থেকে 3টে কমন এসেছে। আর আমরা যে স্যাম্পেল প্রোভাইড করে থাকি, কোনো স্টুডেন্ট যদি বলে যে নোটসের স্যাম্পেল লাগবে নোটস নেওয়ার জন্য, তো সেই স্যাম্পেল যে আমরা প্রোভাইড করে থাকি শুধুমাত্র সেই স্যাম্পেলে 5-6টা প্রশ্ন দেওয়া হয়। তো এই 5-6টা প্রশ্ন স্যাম্পেল থেকেই অলমোস্ট আপনার 4টে থেকে 5টা চলে এসেছে। আর ওই স্যাম্পেলটা আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে আমাদের নিজস্ব, এবং আরও যে সমস্ত ফেসবুক পেজ গ্রুপ আছে, আমরা ওই সমস্ত স্যাম্পেল বিভিন্ন পেপারের স্যাম্পেল আমরা প্রোভাইড করে থাকি। ওই স্যাম্পেলটাও যদি কোনো স্টুডেন্ট ফলো করে থাকে তাহলে ওই স্যাম্পেল থেকেও একটা ভালো রকম কমন পাওয়া যেত। যেমন আমি একটু দেখাই, পিজিপিএস আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তার প্রেক্ষিতে আধুনিক ও গণতন্ত্র প্রসঙ্গে রামমোহনের ধারণা পর্যালোচনা করুন। এটা যদি আপনি প্রশ্নতে দেখেন গ্রুপ বি এতে আধুনিক ও গণতন্ত্র প্রসঙ্গে রামমোহনের ধারণা পর্যালোচনা করুন, এটা একটা 12 নম্বরে চলে এসেছে, যেটা আমাদের স্যাম্পেলের প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত যদি আমাদের স্যাম্পেল নোটস দেখেন, দ্বিতীয় প্রশ্ন দিয়েছিলাম জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অবস্থান বিশ্লেষণ করুন। এটা আমাদের শর্ট সাজেশনও দেওয়া ছিল, এটা আমাদের অলরেডি ইউটিউবে বলা আছে, সাইডে দেওয়া রয়েছে। জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথের অবস্থান ব্যাখ্যা করুন। স্যাম্পেলের যদি আপনি 3 নম্বরটা দেখেন, ধর্ম ও রাজনীতি বিষয়ে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গির একটি মূল্যায়ন করুন। এটা আপনার এই প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে, সামাজিক সংস্কার বিষয়ে সৈয়দ আহমেদ খানের আধুনিক দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করুন। আর আমাদের সাজেশনে আছে ধর্ম ও রাজনীতি বিষয়ে। এবার আপনি যদি এই প্রশ্নটা ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন যে একটু ঘুরিয়ে এসেছে, কিন্তু এর উত্তর এটাই লেখা যাবে। এবার যারা নোটস নিয়েছেন তারা যদি নোটসটা পড়ে থাকেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এটা এই প্রশ্নের জন্য উত্তর লেখা যেতে পারে। এরপর একটু ঘুরিয়ে দিয়েছে, আমরা সাজেশনে বলেও ছিলাম যখন আমরা ভিডিও দিই, এবং যখন কোনো স্টুডেন্ট নোটস নেয় তাদের যদি কোয়ারি থাকে তখন আমরা জানিয়ে দিই যে প্রশ্ন একটু ঘুরিয়ে আসে। এবার আপনি পিজি লেভেলের একটা ডিগ্রি করছেন, তো এটা একটা অভিজ্ঞতা তো থাকা দরকার, বা এটা তো একটু পড়াশোনা করলেই বুঝতে পারা যায় যে এই প্রশ্নের অ্যান্সারটা এই প্রশ্নে যাচ্ছে কিনা। তো এটা কোনো রকম অসুবিধা নেই। টোটাল আমাদের যে স্যাম্পেলটা দেওয়া আছে সেটা যদি কেউ ভালো করে একটু খেয়াল করতেন তাহলে অবশ্যই এই প্রশ্নটা লেখা যেত। নেক্সট যদি স্যাম্পলের আমাদের 4 নম্বর প্রশ্নটা দেখেন, বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা আলোচনা করুন। সেটা আপনার ভারতের স্বদেশী আন্দোলনের উদ্ভব ও তার বিভিন্ন ধারাগুলি আলোচনা করুন। গ্রুপ এতে চলে এসেছে, মানে এখানে আপনার যে সাজেশনটা দেওয়া, যে স্যাম্পেলটা দেওয়া আছে তার থেকেই অলরেডি আপনার 3টে চলে আসলো। নেক্সট যে প্রশ্নটা আছে, আনন্দমঠকে জাতীয়তাবাদী উপন্যাস বলা হয় কেন, এটা আসেনি। আর একটা যে গান্ধীজিকে কি নৈরাজ্যবাদী দার্শনিক বলা যায়, যুক্তিসহ উদাহরণ। যদি আপনি দেখেন বিভাগ গয়ে 14 নম্বর প্রশ্ন, যে গান্ধীজিকে কি নৈরাজ্যবাদী দার্শনিক বলা যায়, যুক্তিসহ উত্তর দিন। তো এটা এর মধ্যে চলে এসছে, মানে জাস্ট স্যাম্পেলে যে কটা প্রশ্ন দেওয়া রয়েছে, স্যাম্পেলে 1টা 2টো 3টে 4টে 5টা 6খানা টোটাল প্রশ্ন দেওয়া আছে স্যাম্পেলে। 6টার মধ্যে কেউ যদি শুধু স্যাম্পেলই ফলো করে যায় সেখান থেকেই 5টা কমন চলে আসে, 18 নম্বরের 2টো, আর বাকি বিভাগ খ বিভাগ গয়ের ভালো রকম কমন চলে আসছে। এটাই যে আমরা যেটুকু দিই একটু অথেন্টিক দেওয়ারই চেষ্টা করি। আমরা এর আগে ইউজি স্টুডেন্টদেরও যদি আমাদের চ্যানেল ফলো করেন তো বুঝতে পারবেন যে আমরা ইউজি যে অ্যাসাইনমেন্ট হলো এই কিছুদিন আগে, তাদের যেটুকু অ্যান্সার দিয়েছি এতটা জেনুইনভাবে দিয়েছি যে আপনি যদি কোনো রকম আপনি যদি কোডটা এনএসইউর ইউটিউব চ্যানেলও খুঁজে নেন তো এত জেনুইনভাবে এত পরিশ্রম করে কেউ দেয়নি। সেমভাবেই
আমরা যে লেভেলের ফ্রি অফ কস্ট আপনাদের সাপোর্ট দিচ্ছি, যে লেভেলের ফ্রি অফ কস্ট আপনাদের মেটেরিয়াল প্রোভাইড করছি, সাজেশন দিচ্ছি, শর্ট সাজেশন দিচ্ছি, আপনি এটাও যদি খেয়াল করেন টোটাল গোটা ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলের মধ্যে যারা এনএসইউ নিয়ে কাজ করে তারা এতটা জেনুইনভাবে কোথাও পাবেন না যে এতটা জেনুইনভাবে সাজেশন দিচ্ছে, এতটা জেনুইনভাবে আপনাদের দিকে বোঝাচ্ছে। এই ছিল আজকের টপিক। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটি ফলো রাখুন এবং আমাদের যে সাইট আছে এমএম ইনস্টিটিউশন সেটা ভিজিট করুন। সেখানে অনেক বিষয়ের আমরা যে বিষয়গুলো কাজ করি সেখানের মেন সাজেশন দেওয়া আছে, যেখান থেকে 80 to 90% কমন পাবেন। সেখানে কিছু ফ্রি নোটস দেওয়া আছে, শর্ট সাজেশন আস্তে আস্তে আপলোড করা হবে। তাই অবশ্যই আমাদের সাইট ভিজিট করুন। আর এই চ্যানেলটি আপনাদের যারা বন্ধু বান্ধবী আছে তাদের দিকেও রেফার করুন। এর জন্য নয় যে অবশ্যই আমাদের ফলোয়ার্স বাড়লে আমরা অনেকটা মোটিভেটেড হব, এবং তার সাথে সাথে যাদেরকে আপনি চ্যানেলটি রেফার করবেন তারা অনেকটাই হেল্প পাবে। আপনারা যারা চ্যানেলে আছেন, আপনার বিষয় নিয়ে যদি আমরা কাজ করে থাকি, আপনারা নিশ্চয়ই প্রত্যেকটা বছর পরীক্ষার পর বুঝতে পারেন যে এই চ্যানেল থেকে কি লেভেলের একটা সাপোর্ট পাওয়া যায়। তাই যারা অলরেডি এনএসইউতে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন এমএ, তাদেরকে আপনারা চ্যানেলটি রেফার করতে পারেন যাতে তারাও হেল্প পায়। তো এটুকুই বলার ছিল। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।